তোমরা তোমার ভয় তুমি জাগ্রত করে দাও, যেন জীবনে বেঁচে থাকতে যেন জীবনে একটা কোনো গুনাহ না করতে পারি, ভালো আমল নিয়ে যেন পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তুমি তৌফিক দান করো। ভাইরা আমার, আপনারা আসুন ইনশাআল্লাহ আলোচনা করব, আল্লাহর ভয় নিয়ে আলোচনা করব। বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ, একটু একটু দাও ওদিকে একটু দাও না, এদিকে এটা একটু দাও। বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের মতো মানুষ ছিলেন, কিন্তু আমাদের মতো মদখোর চুগলখোর গাঁজাখোর পাটপা নবী তিনি ছিলেন না। সাদা সিধে মানুষ ছিলেন, সৎ চরিত্রের মানুষ ছিলেন, যার আখলাক চরিত্রে মানুষ থামতে পারত না। কারেন্টের মতো বিদ্যুৎ গতিতে ইসলাম কবুল করেছিল। সেই বিশ্বনবী 11 হিজরি 12 রবিউল আউয়াল 63 বছর বয়সে দয়াল নবী আমার পৃথিবী থেকে তিনি পরকালে চলে গেলেন। বিশ্বনবীর মৃত্যুতে সাহাবায়ে কেরামগণ দুঃখের সাগরে ভেসে যান। হযরত আব্দুল্লাহ ইবনে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যারা বলবে নবী নাই মারা গিয়েছে, এই তরবারি দিয়ে তাদের গর্দনটাকে ছেদন করে দেব, গর্দনটাকে উড়িয়ে দেব। যারা বলবে নবী নাই মারা গিয়েছে, এই তরবারি দিয়ে তাদের শেষ করে দেওয়া হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে দেখছেন বিশ্বনবীর চার মুখখানা, সুন্দর চেহারাটি, জান্নাতি চেহারাটা চাদরে ঢাকা ছিল। বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিলেন, ইহকাল ছেড়ে পরলোক তিনি গমন করলেন, মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে, বিশ্বনবীর সুন্দর মুখখানা চাদরে ঢাকা ছিল, ওই চাদরখানাকে সরিয়ে বিশ্বনবীর কপালে একটা চুমু দিলেন আর সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন। তিনি কান্না করলেন। কেন কান্না করলেন? তিনি এই জন্য তিনি কান্না করলেন, পৃথিবীতে মারামারি হবে, কাটাকাটি হবে, ছিনতাই হবে, রাহাজানি হবে, ধর্ষণ হবে, খুন খারাপি হবে, পৃথিবীতে মানুষ অন্যায় কাজে লিপ্ত হয়ে যাবে, পৃথিবীতে অন্যায় আচ্ছন্ন হয়ে যাবে, অন্যায় লিপ্ত হয়ে যাবে। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি পড়ল যে বিশ্বনবী আর পৃথিবীতে আসবেন না। এই জন্য পুরো চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। মসজিদ নববী, আমাদের যে মসজিদ নববী, অনেক হাজী সাহেবগণ হজ করতে গেছেন। আমাদের নগরাতে অনেক হাজী সাহেব আছেন, নবীর দাস দেখতে গেছে। যেখানে মসজিদ নববী, ওই মসজিদ নববীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জনগণের সামনে তিনি বক্তব্য দিচ্ছেন, বক্তব্য পেশ করছেন। যেই মতো আপনাদের সামনে আমি আলোচনা করছি, ওই মতো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাষণ দিচ্ছেন। কি বলছেন? বলছেন, হে জনগণ জেনে রাখো, হে জনগণ জেনে রাখো, যাদের নবীর প্রতি প্রেম প্রীতি মায়া মহব্বত ভালোবাসা ছিল, তারা যেন জেনে নাই বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে তিনি চিরবিদায় নিয়ে চলে গেছেন, পৃথিবীতে আর কোনো নবী আসবেন না। ভাষণ দিচ্ছে। আর কি বলছেন? বলছেন, হে জনগণ জেনে রাখো, আরো জেনে রাখো, যাদের আল্লাহর প্রতি ভালোবাসা আছে, আখিরাতের চিন্তা আছে, দিনের হিসাবের স্মরণ আছে, জাহান্নামের ভয়, জান্নাতের আগ্রহ, দয়াময় প্রভুর সঙ্গে একদিন মোলাকাত হবে, দয়াময় প্রভুর সঙ্গে একদিন সাক্ষাৎ হবে, এই জ্বলন্ত আকাঙ্ক্ষা নিয়ে যারা দুনিয়াতে বেঁচে আছে, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, আল্লাহর কখনো মৃত্যু ঘটবে না, আল্লাহর তঙ্কা নাই, নিদ্রা নাই, তিনি সদা জাগ্রত, তিনি আদি, তিনি অনন্ত, তিনি যুগ মুবাক্ক, তিনি যোগা, তিনি আদি, তিনি অনন্ত,
তিনি গুপ্ত ব্যক্ত, তিনি জানেন যা কিছু আকাশ থেকে বর্ষিত হয় এবং জমিন থেকে যা কিছু নির্গত হয়, তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান একমাত্র আল্লাহ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমার আল্লাহ কেবল বাকি থাকবেন। সব ফানা হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাকি থাকবে। তাহলে মা আমার বোন ভাইরা, তাহলে একমাত্র পৃথিবীতে কে থাকবেন? একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাকি থাকবেন। সব শেষ হয়ে যাবে। দেখেন তো শেষ হয় না। আমাদের নগরা গ্রামে অনেক রথী মহারথীরা এখনো কবরে শুয়ে আছেন, হাড্ডি গুড্ডি মাংসগুলো সব মাটির সঙ্গে মিশে গেছে। হ্যাঁ কিনা বলেন? এলাকাতে আরো কয়েকশো গ্রাম আছে, এলাকাতে আরো কত ভালো ভালো বড় বড় আলেম, বড় বড় রথী মহারথী, এদের একবার কবরটা খনন করেন তো, কবরটা খনন করে দেখা যাবে এদের হাড্ডি গুড্ডি মাংসগুলো সব মাটির সঙ্গে মিশে গেছে। তাহলে এই পৃথিবীটা ফানা হবে। তাহলে পৃথিবীতে 1 সেকেন্ড বেঁচে থাকতে হবে আল্লাহর ভয়, 1 সেকেন্ড বেঁচে থাকতে হবে আল্লাহর ভয় নিয়ে ভিতর জাগ্রত হতে হবে। আল্লাহর ভয় আমাদের ভিতরে আনতে হবে। আগে দেখেছিলাম মানুষ বিছানায় মরতো, কিন্তু কষ্ট পেয়ে মারা যেত। মারা যেত না? আমার মা বোন, আমার ভাইরা ভালো করে শোনো। আগে আমরা দেখেছিলাম যে মানুষ বিছানায় 3 মাস 6 মাস ধরে বিছানায় কাতলা মাছের মতো তড়পিয়ে তড়পিয়ে মরতো, বিছানায় পায়খানা ফিরে দিত, বিছানায় প্রস্রাব ফিরে দিত। কিন্তু এই জামানাটা হলো উল্টো। জামানা ঠিক আছে, কিন্তু মানুষের মন পেল্টে গেছে। খাবার খেয়ে ভেজাল, ভেজাল খাবার খেয়ে খেয়ে রক্ত মাংসগুলো সব পচে গিয়েছে, হাড্ডি গুড্ডি মাংসগুলো সব আপনার পচে যাচ্ছে শুধু আপনার ভেজাল খেয়ে খেয়ে। এমন এমন রোগ বেরিয়েছে, এমন এমন রোগ বেরিয়েছে, ডাক্তার কবিরাজ ফেল হয়ে যায়, অসুখ খুঁজে পাওয়া যায় না, অসুখটা কোথায় ভরা আছে। এত আপনি টাকা লাখ লাখ টাকা খরচ করেছেন ভালো ভালো ডাক্তারের কাছে গিয়ে, সার্জনের কাছে গিয়ে, বিভিন্ন ভালো ভালো ডাক্তারের কাছে গিয়ে আপনি চেক আপ করেছেন, কিন্তু অসুখ খুঁজে পাওয়া যায় না। কেন? শরীরে ভেজাল, সবই ভেজাল। আপনি আলু খান, পটল খান, যাই কিছু সবজি যা কিছু খান না কেন, সব কিছু পৃথিবীতে ভেজালে ছেয়ে গেল। ভেজালের কারণে আজকে অসুখ বেড়ে গেল। এই জন্য এখনকার মানুষের মরাটা হলো পাখির মতো। এখনকার মানুষের মরা হলো, এখনকার মানুষের মরা হলো পাখির মতো মরা, মুরগির মতো মরা, গরু ছাগলের মতো মরা। লোকটি পড়ে গেল মানে মরে গেল, হার্ট অ্যাটাক থেকে শুরু করে ব্রেন স্ট্রোক থেকে শুরু করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন রোগ দিয়েছে। এই রোগের কারণে চোখের পলক মারতে মারতে সে মারা যায়। তা সে তওবা করার সময়টুকু পায় না, সে আল্লাহকে ভয় করে পৃথিবীতে জীবন যাপন করে না, কিন্তু তওবা না করে সে হঠাৎ মরে যায়। যায় না? যায় না? হঠাৎ মানুষের মৃত্যু, আচানক মৃত্যু হচ্ছে। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। আমার আল্লাহ কি বলছেন? ওয়াইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ বলছেন, বান্দা ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আমার আল্লাহ বলছেন, বান্দা তোমরা আমাকে চলনে ফিরনে শয়নে স্বপনে গোপনে প্রকাশ্যে তোমরা আমাকে ভয় করে চলো। এমন ভয় করে চলো, যদি তোমরা সত্যি আমাকে ভয় করে চলো, তোমাদের জন্য আমি এমন একটা রাস্তা দেখিয়ে দেব, এমন একটা রাস্তা বাতলিয়ে দেব, সেই রাস্তাটা হবে সহজ এবং সরল। আমি আল্লাহ তোমার জন্য, আমি আল্লাহ এমন একটা রুজির ব্যবস্থা করে দেব, এই রুজিটা কোথা থেকে আসবে সেটা কোনো কল্পনা করতে পারবে না যে রুজিটা কোথা থেকে এলো। রুজি যে কোথা থেকে আসবে সে কখনো কল্পনা করতে পারবে না। রুজির মালিক কে?
রুজির মালিক আল্লাহ। আপনারা অল্পতে সন্তুষ্ট হন না, কিন্তু আমার আল্লাহ বলছে এমন তোকে রুজি দিয়ে দেব, ব্যাংক ব্যালেন্স সব পরিপূর্ণ হয়ে যাবে, শুধু আমাকে ভয় করে চলো। আল্লাহর ভয় আনতে হবে। আচ্ছা, কারা কারা আল্লাহকে ভয় করে একবার হাতটা উঠান তো। একটা খালি লোক আল্লাহকে ভয় করে। চোখ দিয়ে কি পানি পড়ে? চোখ দিয়ে পানি পড়ে? এক ফোঁটাও পড়ে না। কিন্তু ভাই চোখ দিয়ে পানি ফেলতে হবে, এটাকে বলে আল্লাহর ভয়। ঈমান হলো ভিতরে আর ইসলাম হলো উপরে। ঈমানটা হলো ভিতরে জায়গায়, যেমন টায়ার টিউবটা ভরা থাকে ভিতরে আর টায়ারটা থাকে উপরে। টায়ারটা হলো ইসলাম আর ঈমানটা হলো টিউব, যেটা ভিতরে ভরা আছে। ঈমানটাকে দেখতে পাওয়া যায়? দেখতে পাওয়া যায় না। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা এগুলো সব আপনার এগুলো যা করি এগুলো বুঝতে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। কিন্তু যেগুলো ঈমানটা আছে, যেখানে আল্লাহর ভয় ঈমান নিয়ে এই জিনিসটা দেখতে পাওয়া যায় না। তাহলে আল্লাহর ভয় আমাদের ভিতরে আনতে হবে, আল্লাহর ভয় জাগ্রত করতে হবে, তবে আল্লাহ আমাদেরকে সঠিক রুজির ব্যবস্থা করে দেবেন। রুজি কোথা থেকে আসবে কখনো কল্পনা করতে পারবে না, রুজিটা কোথা থেকে এলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহর ভয় নিয়ে চলতে হবে। সাহাবায়ে কেরামদের ঈমানটা ছিল তাজা, আর আমাদের ঈমানটা হলো টলমল। সকালবেলায় ঈমানদার, বৈকাল হতে হতে কাফের হয়ে মারা যায়। হ্যাঁ কিনা বলেন? সকাল হতে হতে সকালে ঈমানদার, বৈকাল হতে হতে কাফের হয়ে মারা যায়। কারণ ঈমান, আল্লাহর ভয় যদি না থাকে তার ঈমান থাকবে না। আর যদি প্রতিদিন ঈমান না থাকে তার ভিতরে, তার আল্লাহর ভয় থাকবে না। কারণ তার ভিতরে সব সম্ভব। সে মদ খেতে পারে, গাঁজা খেতে পারে, মদ, তাড়ি, গাঁজা, হিরোইন পান করতে পারবে, দাগাবাজ হতে পারবে, চিটিংবাজ হতে পারবে, সুদখোর, ঘুষখোর, মদখোর, হায়াকার সব কিছু করতে পারবে। যদি আল্লাহর ভয় থাকে সম্ভব নয়। দেখেন সাহাবায়ে কেরামদের ঈমানটা কিরকম ছিল। তার রাস্তায় চলতো, রাস্তায় একাই চলতো আল্লাহকে ভয় নিয়ে। শুধু বাঘ ভাল্লুকের ভয়, কোন মানুষকে ভয় করতো না। তারা একাই রাস্তায় আল্লাহকে ভয় করে চলতো। আল্লাহ কোরআন বলছেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। অতঃপর তোমরা আমাকে ভয় করো, আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো যদি তোমরা প্রকৃত মুমিন হও। তাহলে কত সুন্দর আয়াত আল্লাহ নাযিল করে দিলেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। অতঃপর তোমরা মানুষকে ভয় করো না, ভয় করে চলো, আমাকে ভয় করে চলো। ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ কি বলছেন? আল্লাহর কোরআন বলছেন, ইয়া আইয়ুহান-নাস তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা জীবনে মরিও না, মরবে না। মরার কথা এখানে নিষেধ করলেন। ওয়ালা তামুতুন্না, তোমরা মরবে না। কি হয়ে মরবে না? তোমরা বেঈমান হয়ে মরবে না, মুশরিক হয়ে মরবে না, কাফের হয়ে মরবে না, বড় শিরক, বড় পাপের কাজ করে তোমরা মরবে না। তোমরা ঈমানদার হয়ে মরো। যদি তোমরা মরো তো ঈমান নিয়ে মরো, মুসলমান হয়ে মরতে হবে। কথা বলবেন? বলেন। ডিস্টার্ব হয়ে গেল বাপজি, যদি কথা বলেন তাহলে লাইন কেটে যেতে পারে। আবু পুলিশের নাতি হারিয়ে গেছে। নগরার আবু পুলিশের নাতি হারিয়ে গেছে, নয়নের বিটি। যদি আপনারা কেউ পেয়ে থাকেন তার সন্ধান স্টেজে জমা থাকে, আমাদের সামনে নিয়ে আসবেন। নগরার আবু পুলিশের নাতি নয়নের বিটি হারিয়ে গেছে এক জলসা প্যান্ডেল থেকে। কেউ যদি পেয়ে থাকেন তা আমাদের স্টেজে পৌঁছে দিবেন। আসসালামু আলাইকুম। বাপজি এই পর্যন্ত মাশাআল্লাহ। এখানে মরা, কেউ বিষ খেয়ে মরে, কেউ গলায় দড়ি দিয়ে মরে, আত্মহত্যা করে না, বিষ পান করে মরে না। অনেক আমার মা বোনরা বিষ পান, বেশিরভাগ মেয়েরাই বিষ পান করে মারা যায়। আমার পুরুষ ভাইরা গলায় দড়ি দিয়ে মরে, ট্রাকে বাসে মাথা দিয়ে চাপা পড়ে মারা যায়, নিজের জানকে নিজে হত্যা করে দেয়। আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না, তোমরা এইভাবে মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যদি তোমরা মুসলমান হয়ে মরো, ঈমানদার হয়ে মরো, বড় ঈমানদার হয়ে মরো। তোমরা কাফির, মুশরিক, বড় শিরকের কাজ, বড় 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 পাপ থেকে তোমরা বাঁচো নিয়ে তোমরা পৃথিবীতে ওই ভালো কাজ করে ভালোভাবে ঈমান নিয়ে মরে আমার কাছে চলে আসো।
তাহলে বড় বড় কাজ পাপ হয় না আমাদের? অনেক বড় বড় পাপ হয়। পৃথিবীতে 7টা বড় বড় পাপ আছে, তার মধ্যে 1 নাম্বার হলো আশিরকু বিল্লাহ। সবচাইতে আল্লাহর বড় পাপটা হলো আশিরকু বিল্লাহ। শিরক হচ্ছে সবচাইতে বড় পাপ। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে পূজা পাঠ করা, অন্য কাউকে সিজদা করা, একমাত্র আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ইবাদত করে চলতে হবে। তাহলে যদি আল্লাহকে বাদ দিয়ে যদি আপনি অন্য কারো পূজা করেন, পাঠ করেন, তাহলে 1 নম্বর শিরক হয়ে আপনি পৃথিবী থেকে মরে যাবেন। পরকালে আপনার লাভবান হতে পারবেন না। খতরনাক একটা জায়গা আছে, ওই জায়গায় যেতে হবে। তাহলে আল্লাহর ভয় আনতে হবে। আল্লাহর ভয় আনতে গেলে কি হবে? আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে ঢুকে যায়, তাহলে আমাদের ভিতরে অন্যায় অবিচার হবে না। দেখুন তাদের কত ভয় ছিল। হাদিসটা বুখারী শরীফের হাদিস। নবী আমার বলছেন, হাত্তা তুসাফিরাল মারআতু মিন মাক্কাতা ইলা হাদারামাউত ওয়া লা তাখাফু ইল্লাল্লাহ। আজ থেকে 10 বছর আগে আরবের মেয়ে ছেলেগুলো, আজ থেকে 10 বছর আগে আরবের মেয়ে ছেলেগুলো বাড়ি থেকে বের হয়ে নিজের চাচার বাড়ি যেতে পারেনি, মামার বাড়ি যেতে পারেনি, খালার বাড়ি যেতে পারেনি, মামার বাড়ি যেতে পারেনি। সেই মেয়ে ছেলে সম্পর্কে আজ নবীজি আমার বলছেন, আজ আরবের মেয়ে ছেলেগুলো বাড়ি থেকে বের হয়ে দক্ষিণ দিকে ইয়ামান দেশের রাজধানী হাজারামাউত শহর পর্যন্ত যাবে। যেতে তাকে সময় লাগবে 8 দিন, আসতে তাকে সময় লাগবে 8 দিন, মোট 16 দিন সময় লাগবে তাকে যেতে আর আসতে। অথচ তার সঙ্গে তার ভাই থাকবে না, অথচ তার সঙ্গে তার স্বামী থাকবে না, কোনো বেটা ছেলে জোগানদার থাকবে না। একাই সে রাস্তায় আল্লাহর ভয় চলছে। মেয়েটিকে শুধু বাঘ ভাল্লুক বলে ভয় লাগবে বটে, কিন্তু দুনিয়ার কোন মানুষকে দেখে তাকে ভয় লাগবে না। এই জন্য ভয় লাগবে না যে একাই রাস্তায় আল্লাহর ভয় চলছে, আল্লাহকে ভয় করে রাস্তায় চলছে। শুধু মানুষকে ভয় করে না, শুধু বাঘ ভাল্লুককে ভয় করে, আল্লাহকে ভয় করে চলে। আচ্ছা বলেন তো, কেন ভয় লাগে না? বাঘ ভাল্লুককে শুধু ভয় করছে আর মানুষকে ভয় করে না কেন? শুধু আল্লাহর ভয় আর বাঘ ভাল্লুকের ভয়, একাই রাস্তায় চলছে। এই জন্য একাই রাস্তায় চলছে। ওদের মাথার মগজে ঈমানটা বাসা বেঁধে নিয়েছে, ঈমানটা বাসা বেঁধে নিয়েছে। ওরে বেটি, একাই যদি তুমি উঠে চলে দক্ষিণ দিকে যাও, তোমার বয়স যদি 14 বছর হয়, 16 বছর হয়, 17 বছর হয়, তুমি যুবতী হয়েছ, বালেগা হয়েছ, তোমার 17-18 বছর বয়স, ভরা তরুণ যুবতী হয়েছ, তুমি একাই রাস্তায় চলছো, আমি তোমাকে দেখব। যদি আমার ভিতরে আল্লাহর ভয় থাকে, মাথার মগজে ঈমানটা বাসা বেঁধে নেই, আমি তোমাকে দেখব। আমি তোমাকে দেখতে যাব বটে, কিন্তু আমাদের দৃষ্টিতে লালসা থাকবে না, কামনা থাকবে না, বাসনা থাকবে না। আমি তোমাকে নিজের বেটির মতো করে দেখব। আর যারা সারা দুনিয়ার মানুষ দুনিয়ার বেটি ছেলেকে, বেটা ছেলেকে নিজের বেটার মতো করে দেখে, নিজের বেটির মতো করে দেখে, আল্লাহ বলছি জীবনে একটাও ব্যভিচার হবে না, একটাও ফাসাদ হবে না, একটাও জিনা হবে না, একটাও বড় পাপ হবে না, একটাও ব্যভিচার হবে না। হবে হবে না, কারণ আল্লাহর ভয় আছে আর ঈমানটা বাসা বেঁধে নিয়েছে মগজে, তার অন্তরে ঈমান বাসা বেঁধে নিয়েছে। রাস্তায় গেছে, বলছে কে তুমি? বলে আমি যাই না। বাড়ি কোথায়? বলে মামলা। কোথায় যাবে বাবা? ইয়ামান দেশ যাবো। হ্যাঁ, এই যে দেখছো না, এটাই রাস্তা। সঠিক রাস্তা দেখিয়ে দিচ্ছে। তাদের ঈমানের স্পিড দেখো, একাই রাস্তায় চলছে। কোরআন মাজিদ নাই, কোরআন মাজিদ নাই, স্টেজে কোরআন মাজিদ নাই, একটা কোরআন মাজিদ আনতে বলুন। স্টেজে কোরআন লাগবে, কোরআন মাজিদ লাগবে ভাই, এটা ভুল হয়ে গেছে। ইমাম সাহেব, বদরুল ভাই কোথায় আছেন? চট করে একটা কোরআন মাজিদ পাঠিয়ে দেন স্টেজে, খুবই দরকার। তো আল্লাহর ভয় বলছে কে তুমি? বলে আমি যাই না। বাড়ি কোথায়? মাক্কা। কোথায় যাবে বাবা? ইয়ামান দেশ যাবো। হ্যাঁ ঠিক ঠিক, এটাই রাস্তা। সঠিক রাস্তা দেখিয়ে দিচ্ছে। তাদের ঈমানের স্পিরিট দেখো। আচ্ছা, এবার আপনার ঈমানটাকে একবার পরীক্ষা করুন তো।
আপনার ইমানটাকে পরীক্ষা করুন। আপনার মেয়েটিকে আপনি একটি জন্ম দিয়েছেন, মেয়েটির নাম রাখলেন, 7 দিনের মাথায় নাম রাখতে হবে, এটাই সহি। 7 দিনের মধ্যেই আপনি নাম রাখলেন, নামটা হলো উম্মে কুলসুম জাইনাব ফাতিমা, সুন্দর একটা ইসলামী নাম রাখলেন। ওকে নাম রাখলেন, ওকে হাতের পুতুল করে গড়িয়ে তাকে ফুলের মতো করে তাকে মানুষ করে তাকে বড় করেছেন, বালেগা করেছেন, যুবতী করেছেন। এবার পরের বাড়ি যাবে, স্বামীর ঘরে যাবে, আপনার মেয়েটিকে বললেন, ওরে বেটি ফাতেমা, ওরে বেটি ফাতেমা, তুমি একাই যাও, তোমার সঙ্গে তোমার বাবা যাবে না, তোমার সঙ্গে তোমার মা যাবে না, তোমার সঙ্গে তোমার কেউ যাবে না। আপনার মেয়েটিকে বিয়ে দেওয়ার পর আপনার মেয়েটিকে বললেন, তোমার সঙ্গে তোমার স্বামীও যাবে না, তোমার বাবা যাবে না, তোমার ভাই যাবে না, তুমি একাই, আমার বিটি উম্মে কুলসুম, তুমি একাই যাও। কোথায় যাও? একাই যেতে গেলে রামপুরহাট গিয়ে কিংবা নলহাটি পায়ে হেঁটে যেতে হবে, কোনো যানবাহনে নয়, একাই পায়ে হেঁটে আপনার বেটিকে উম্মে কুলসুমকে বললেন, একাই পায়ে হেঁটে যেতে 2 ঘন্টা সময় লাগবে, আসতে 2 ঘন্টা সময় লাগবে। আপনার বেটি ফাতেমাকে একবার বলেন তো, একাই যেতে আর আসতে বলেন তো, অবস্থাটা কি দাঁড়াবে? অবস্থাটা কি দাঁড়াবে? অবস্থাটা কি হবে? ইমানটা শেষ হয়ে যাবে। কারণ এটা হলো আখেরি জামানা। আখেরি জামানার মানুষের ইমানটা টলমল করছে, কখনো কমছে, কখনো বাড়ছে, কখনো কমছে, কখনো বাড়ছে। কারণ এই যে মোবাইল, এই যে মোবাইল, এই যে মোবাইলটা আছে, এই মোবাইল আল্লাহর বড় একটা নিয়ামত। বলুন আলহামদুলিল্লাহ, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর বড় নিয়ামত। টিভি, টেলিভিশন, এটা আল্লাহর বড় নিয়ামত। এই নিয়ামতের যদি আপনারা অস্বীকার করে যদি আপনি বেলাইনে চলে যান, এই নিয়ামতটাকে লঙ্ঘন করে যদি আপনি সীমা লঙ্ঘন করেন, তাহলে এই নিয়ামতটা আপনি হারিয়ে ফেললেন। কারণ এই জায়গায় এখানে আপনার ইমানটা আছে। মোবাইলে, এই মোবাইলের ভিতরে আপনার ইমান আছে, এই মোবাইলের ভিতরে আপনার ইমান আছে। এই ইমানটাকে যদি আপনি বেলাইনে চলে যান, তাহলে আপনার ইমানটা শেষ হয়ে যাবে। আল্লাহর ভয় আপনার ভিতরে আর থাকবে না। কারণ এই মোবাইলটা খাতারনাক জায়গা, এই খাতারনাক মোবাইল। আর এই মোবাইলটা অত্যন্ত আল্লাহর বড় নিয়ামত। যদি ভালো কাজে লাগান, ভালো ব্যবহার করুন, তাহলে ইনশাআল্লাহ ইমানটা আপনার এক জায়গায় থাকবে। নাহলে টলমল করে ইমানটা শেষ হয়ে গিয়ে পরকাল আপনার হারাতে পারেন, পরকাল আপনার শেষ হয়ে যেতে পারে, আপনি জান্নাতে যেতে পারবেন না। তাহলে মোবাইলটা কি আসছে? কি বলছেন কবি? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, চোখেতে ঘুম আসে না। আমি রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, আমি রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের আজানে ঘুম ভাঙলো না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা মন বসে না। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, এমা তুমি দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি না দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি গো তোর শরীরে আমি, জোর করে আসিনি গো তোর শরীরে আমি। কেন মা কেটে দিলা এই পৃথিবীর মুখ দেখতে দিল না। একদিন তুমি আমার কাছে
আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, আমার বেঁচে গেল মান। নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান, নইলে লোকে বলতো মোরে জারদ সন্তান। এই পৃথিবীতে যারদ সন্তান দেশে গেল, প্রতি হাজারে 800 করে জারদ সন্তান বেড়ে গেল। আমার মুসলমান ভাইরা কিছু বলছেন? 1 মিনিট ভাই ডিস্টার্ব করবো। লোকে লোকারণ্য রোদের লোক ধরছে না, খালি 1 মিনিট বলে দেন যে যারা খাওয়া দাওয়া করে রোদে দাঁড়িয়েছেন তারা যেন প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ে। ভাই, যে সমস্ত ভাইদের খাওয়া দাওয়া হয়ে গেছে অতি সত্বর প্যান্ডেলের ভিতরে চলে আসো। আমাদের জালসা কমিটি গুলো ভাই বারবার আমাকে বলে লাইনটা কেটে দিচ্ছে, বারবার করে আপনাদেরকে বলছি অনুগ্রহ করে হাত জোড় করে আপনাদেরকে ডেকে নিচ্ছি, আপনারা চলে আসুন। খাওয়া দাওয়া যদি হয়ে গেছে আর বিলম্ব না করে একটু জলদি চলে আসুন, জলদি চলে আসুন। ভাই, একটা পত্রিকায় দেখা গেছে প্রতি হাজারে 800 করে জারদ সন্তান পৃথিবীতে ছেয়ে গেছে। আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, বিভিন্ন দেশে প্রতি মিনিটে 250টা করে ব্যভিচার হচ্ছে। কথা বললাম, প্রতি মিনিটে 250টা করে ব্যভিচার হচ্ছে। এটা হলো 10 বছর আগেকার সার্কুলার। এখন কিন্তু প্রতি মিনিটে 2500 করে ব্যভিচার হচ্ছে। তাহলে আজ কি অবস্থা, কি অবস্থা? আপনারা ইমানটাকে বাঁচাতে পারবেন? দেশটাকে বাঁচাতে পারবেন? এই সুন্দর রঙিন পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে শুধু বড় বড় পাপের কারণে। এই রঙিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কোনো প্রাণী চায় না, কোনো মানুষ চায় না, কোনো প্রাণী চায় না, কোনো মানুষ চায় না পৃথিবী ছেড়ে চলে যেতে। সবারই আশা আছে আরো কিছুদিন যাক, আরো কিছুদিন যাক, আমরা আরো কিছুদিন বাঁচবো, আল্লাহ রুজি খাবো, আল্লাহ রুজি ভক্ষণ করবো। সব প্রাণীরাই চায়, বাঁচতে চায়, কিন্তু মরতে কোনো প্রাণী চায় না। এই জন্য ভাই, এই মরার টাইম আপনার এই আল্লাহর আযাবকে টেনে আনবেন না, আল্লাহর গজবকে টেনে আনবেন না। এই আল্লাহর গজবের কারণে, আল্লাহর এই পাপের কারণে আল্লাহর গজব নেমে এসেছে। মানুষের বড় বড় পাপের কারণে আল্লাহর বড় গজব এনেছে। ভূমিকম্প বেশিরভাগই হতে শুরু করেছে, শুধু বড় বড় পাপ হলো। ঈমানটা নষ্ট হচ্ছে কেন? এটা হাদিসের দিকে তাকাচ্ছি। আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4690। কত বললাম? এই হাদিসটি আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4690 নম্বর হাদিস। দেখুন মুসলমানদের ঈমানটা কেমন ভাবে নষ্ট হচ্ছে, ঈমানটা কেমন ভাবে চলে যাচ্ছে, তার ভিতর থেকে আল্লাহর ভয় কেমন করে চলে যাচ্ছে, আল্লাহর ভয় উঠে যাচ্ছে কেমন করে। আল্লাহ নবী বলেছেন, বিশ্বনবী প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী। যত সাহাবীর মধ্যে সাহাবী আছেন তার মধ্যে এই বিশ্ববিখ্যাত সাহাবী, হাদিসের রাবী, সবচেয়ে হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা, আবুর মানে বাপ আর হিব্রুন মানে হলো বিড়াল। বিড়ালকে খুব ভালোবাসতেন আবু হুরায়রা। তাই প্রত্যেকটা প্রাণীকে ভালোবাসতে হবে। যত আল্লাহ প্রাণী আছে, প্রাণীকে আপনি আঘাত করতে পারেন না। আপনি ভালোবাসা দিয়ে যত্ন করে ভালোবাসো, প্রাণীদেরকে মহব্বত ভালোবাসা দিতে হবে। আবু হুরায়রা বিড়ালকে খুব ভালোবাসতেন, আদর করতেন। তো আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জানার রাজুলু খারাজা মিনহুল ঈমান কানা আলাইহি কাদুল্লাযী ফাইদান কাতা রাজা আলাইহিল ঈমান। বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জানা রাজুলু খারাজা মিনহুল ঈমান, যখন কোন পুরুষ কিংবা নারী যখন ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, ওই সময়টা সঙ্গে সঙ্গে ঈমানটা তার কাছ থেকে বেরিয়ে চলে যায়। কোথায় বেরিয়ে চলে যায়? মাথার উপরে চলে যায়, ভাসমান হয়। যেমন বর্ষাকালে মেঘগুলো ভাসমান হয়ে যায়, চলাফেরা করে, ওই মতো ঈমানটা সঙ্গে সঙ্গে তার কাছ থেকে বেরিয়ে মাথার উপরে ভাসমান হয়ে যায়, মাথার উপরে চলে যায়। ওই সময়টা ঈমান থাকে না, সঙ্গে সঙ্গে ঈমানটা বেরিয়ে যায়। কোথায়? আসমানের উপরে, মাথার উপরে চলে যায়, ভাসমান হয়। ব্যভিচার করলে হলো, সম্পাদন হয়ে গেল, ভাসমান হওয়া ঈমান
চলমান হওয়া ইমান আবার তার কাছে আবার চলে গেল, সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো, কাজ পূর্ণ হয়ে গেল, অবৈধ মিলন হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার ইমানটা আবার তার কাছে চলে গেল। ওই সময় ইমান থাকে না। এই জন্য কখনো কমে কখনো বাড়ে, কখনো কমে কখনো ইমান কখনো কমে কখনো বাড়ে। তাহলে সাহাবাদের ইমানটা এক জায়গায় ছিল, ওদের ইমান কমেনি কখনো বাড়েনি, বা বেড়েছে কিন্তু কমেনি। কিন্তু মুসলমানদের আজকে এখনকার মুসলমানদের ইমানটা কমছে কখনো বাড়ছে, কমছে কখনো বাড়ছে। আর সাহাবাদের ইমানটা এক জায়গায় ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাদের ইমানের স্পিরিট কত ছিল। এই জন্য বলি, নবী আমার বলছেন ওই সময়টা তার ইমান তার কাছ থেকে চলে যায়। এই হাদিসটা আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4689 নম্বর হাদিস। আগের হাদিসটা বলেছিলাম আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4690, এই হাদিসটা আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4689 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشرب وهو مؤمن والتوبة معروضة بعيدا। নবী আমার বললেন লা ইয়াজনি জানি, ব্যভিচারকারী যখন ব্যভিচার করে তখন সে ইমানদার থাকে না। ওয়ালা ইউসরিকু হিনা ইউসরিকু ওয়া মুমিন, চোর যখন চুরি করে তখন সে ইমানদার থাকে না। ওয়ালা ইয়াশরাবাল খামরা হিনা ইয়াশরাবু ওয়া মুমিন, মদ পানকারী যখন মদ পান করে তখন সে ইমানদার থাকে না। আমার মুসলমান ভাইরা, আপনার গলিতে গলিতে মদ বিক্রি হচ্ছে, মুসলমানেরা গলিতে গলিতে মদ পান করেছে, আপনার গ্লাসে গ্লাসে তারা মদ পান করেছে, কিন্তু গলিতে গলিতে দুধ বিক্রি হচ্ছে। দুধ খাবে কে গো, দুধ পান করবে কে গো, এরকম মানুষ খুঁজে পাওয়া যায় না। কিন্তু মুসলমানের ছেলেরা দলে 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 গিয়ে আপনার মদের দোকানে গিয়ে গ্লাসে 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 তারা পানির মতো মদ পান করেছে, বলে না? তারা জানে যে মদের একটা স্বাদ আছে, মদের একটা স্বাদ আছে। মদ পান করলে মানুষকে খুন করা যাবে, মানুষকে হত্যা করা যাবে, ধর্ষণ করা যাবে। মদ পান করলে বাড়িতে স্ত্রীকে মারা হবে, সন্তানদেরকে মারা হবে, তার ছেলে মেয়েকে গালিগালাজ করে তার সকলকে অশান্তি করে দিতে হবে। এই তারা জানে, এই জন্য তারা মদ পান করে, এই জন্য তারা মদ পান করে। আরো মদ পান করার কারণ কি? ওয়ালা ইয়াশরাবাল খামরা, যারা মদ পান করে তাদের ঈমান থাকে না, আল্লাহর ভয় থাকে না, তাদের ভয় তাদের অন্তর থেকে চলে যায়, তার ঈমান তার অন্তর থেকে মাথার মগজ থেকে বেরিয়ে চলে যায়। যদি আল্লাহর ভয় আর ঈমান থাকে, ওই লোকটি কোনোদিন মদ পান করবে না। ভাইরা আমার, আচ্ছা বলেন তো, মানুষের একটা কটা মন হয়? মানুষের কটা মন হয়? মানুষের একটা মন আছে। কটা মন? একটা মন। স্বামীর একটা মন আর স্ত্রীর একটা মন। দুটো যদি মনে মনে না মিল হয়, তাহলে কি কোনো ঘটনা কোনোদিন ঘটবে? হ্যাঁ কিনা বলে না? ভাই, বাংলাদেশের বক্তা যেমন শ্রোতা তেমন হয়, এরা মাথা হিলাহিলি করে, কিন্তু আমাদের ভারতেও যেমন বক্তা তেমন শ্রোতা, একটু মাথা হিলাহিলি করেন না রে ভাই। আরে বলেন, স্বামী স্ত্রীর মন বলে মনে মনে যখন মন মিলিয়ে যায়, কোনো একটা ঘটনা ঘটেই যায়, তাই না? অবশ্যই তাদের একটা মন, স্বামীর একটা মন, স্ত্রীর একটা মন, মনে মনে মন মিলালে অবশ্যই কোনো ঘটনা ঘটবে। তাই কি বলছেন? থার্মোমিটারে জ্বর মাপা যায়, জ্বরের মাথা মাপা যায় না। কিলোলিটারে দুধ মাপা যায়, দুধের স্বাদ মাপা যায় না। থার্মোমিটারে জ্বর মাপা যায়, জ্বরের ব্যথা মাপা যায় না। কিলোলিটারে দুধ মাপা যায়, দুধের স্বাদ মাপা যায় না। মানুষ মাপা যায়, কিন্তু মানুষের মন মাপা যায় না। আপনার শরীরে এত জ্বর আছে, এত জ্বর হয়ে গেছে
যাদেরকে জ্বর হয় তারাই বুঝতে পারে যে কত জ্বরের কত ব্যথা, শরীরে ব্যথা হয়, মন খারাপ থাকে, কথা বলতে মন চাই না কিছু বলতে, মন চাই না কিছু শুনতে। এই জ্বরটা খাতারনাক জ্বর। তো মানুষের ভিতরে একটা জ্বর আছে, জ্বর মাপার যন্ত্রটার নাম হলো থার্মোমিটার। থার্মোমিটারে কতটুকু জ্বর আছে মাপা যায়, কিন্তু মানুষের ভিতরে একটা ব্যথা আছে, বেদনা আছে। ট্যাবলেট খেলে ব্যথা দূর হয়, কিন্তু সারা জনম খুঁজলেও ওই ব্যথা মাপার যন্ত্রটা পৃথিবীতে পাওয়া যাবে না। তেমনি এই মানুষের ভিতরে একটা মন আছে, সারা জনম খুঁজলেও মন মাপার যন্ত্রটা পাওয়া যাবে না। শুধু মন যদি বলে রে আজ মদ খাবো, গাঁজা খাবো, বিড়ি খাবো, শুধু মনটাই বলবে চল অমুক জায়গায় চল, এই মনটা হলো মনের খবর একমাত্র আল্লাহ জানেন। ওই মনের ভিতরে আপনার একটা ঈমান আছে, ওই ঈমানটা হলো মন। ওই ঈমানটা যদি ঠিক জায়গায় থাকে মন, তুমি কখনো ওই অন্যায় কাজে যাবে না, তোমাকে বাধা দেবে। না দেবে বাধা, কারণ মানুষ যখন দুধ পান করে, দুধের একটা স্বাদ আছে। আমাদের জালসা কমিটি গুলো কইব, আমাদের জালসা কমিটি গুলো কই, আচ্ছা কি আমি খালি জালসা করে যাবো? টাকার দরকার নাই? হ্যাঁ, তো আমাকে লিস্টগুলো দিয়ে দেন, আমি তো 2 ঘন্টা বক্তব্য দিব, অসুবিধা নাই, কিন্তু আমাকে দায়িত্ব দিয়েছে কিছু কালেকশনের জন্য। তো মানুষ যখন দুধ পান করে, দুধের একটা স্বাদ আছে, এবং মদের একটা স্বাদ আছে। কিন্তু দুধ আল্লাহর কাছে বিশ্ব নবীর কাছে সবচাইতে প্রিয় খাবারটা হলো দুধ মধু খদু। যদি এই মুসলমানেরা খায়, তাহলে তাদের শরীরে কখনো রোগাগ্রস্ত হয়ে যাবে না, বিছানায় পড়ে থাকবে না, তার আল্লাহ আয়ুকে বাড়িয়ে দেবেন। এই মুসলমান ভাইরা, তোমরা দুধ খাবে, মধু খাবে, কদু খাবে, তোমরা মদ খাবে না। দুধ আর কদু আর মধু আল্লাহর নবীর সবচাইতে প্রিয় খাবার। এই জন্য দুধ যারা খায়, দুধের একটা স্বাদ আছে। দুধ মাপার যন্ত্রটার নাম হলো কিলোলিটার। দুধ মাপার যন্ত্রটার নাম কি হয়? দুধ মাপার যন্ত্রটার নাম হলো কিলোলিটার। কিলোলিটারে কতটুকু দুধ আছে মাপা যায়, কিন্তু দুধের স্বাদ মাপার যন্ত্রটা পৃথিবীতে কোথাও নাই, কোথাও খুঁজে পাবেন না। ডাক্তার থেকে বিভিন্ন যত আপনার পৃথিবীতে ডাক্তার আছে, যত আছে, কিন্তু দুধের একটা স্বাদ আছে, ওই দুধের স্বাদ মাপার যন্ত্র পৃথিবীতে কোথাও নাই। তেমনি মানুষের ভিতরে একটা ঈমান আছে, ওই ঈমানটা সারা পৃথিবীতে কোনো মানুষের ক্ষমতা নাই ঈমান মাপার যন্ত্রটা আল্লাহর কাছে আছে। নাই ঈমানটা টলমল জানা হয়। ভাইরা আমার, আমি কে বলছিলাম? আল্লাহ নবী বলছেন, লা ইয়াশরাবাল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। যখন মানুষেরা মদ পান করে, তখন সে ঈমানদার থাকে না। লা ইউশরিকু ওয়া লা ইউশরিকু, যখন চোরেরা চুরি করে, তখন সে ঈমানদার থাকে না। ওয়াত-তাওবাতু মা'রুদাতুন বাইদাহু, আর যদি ভুল হয়ে গেছে, আল্লাহ জীবনে আর কোনো মদ পান করবো না, গাড়ি পান করবো না, গাঁজা পান করবো না, হিরোইন পান করবো না, আল্লাহ তোমাকে ভয় করে চলবো। নবী আমার বলবেন, ওয়াত-তাওবাতু মা'রুদাতুন বাইদাহু, দ্বিতীয়বার তওবা করার সুযোগটা রয়ে গেছে। দ্বিতীয়বার তওবা করার সুযোগটা আছে। যদি ভুল হয়ে যায়, ভুল হয়নি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ভুল হয়ে গেছে, ওই ভুল এখনো আছে, ভুল চলছে, কিন্তু ভুলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেমন কাবিল হাবিলকে হত্যা করেছিল, করেনি, যতদিন পর্যন্ত হত্যা হবে, আজকে কত হত্যা হচ্ছে, ফিলিস্তিন থেকে শুরু করে, গাজা থেকে শুরু করে সারা বিশ্বে খালি এখন যুদ্ধ রব উঠেছে, যুদ্ধ ভাব। তৃতীয় বিশ্বযুদ্ধ হলো কিনা, তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হলো কিনা, পারমাণবিক বোমা পড়লো কিনা, চোখে দেখতে পাবো কিনা, মনে হচ্ছে চোখে দেখতে পাওয়া যাবে। যে হারে প্রত্যেকটা দেশ পাওয়ার দেখাচ্ছে, সুপার পাওয়ার দেখাচ্ছে, যে আমার রাষ্ট্র সবচাইতে সুপার পাওয়ার। আমেরিকা বলছে আমার সুপার পাওয়ার, তালিবান বলছে আমার সুপার পাওয়ার, আপনার ফিলিস্তিন গাজা বলছে সুপার পাওয়ার, হামাস যোদ্ধারা বলছে আমরা সুপার পাওয়ার, তারপরে হুতি বাহিনীরা বলছে আমরা সুপার পাওয়ার, সবাই সুপার পাওয়ার বলছে।
যুদ্ধ লাগার সম্ভাবনা প্রবল বেড়ে গেছে। তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। এই যে কত মানুষের প্রাণ যাচ্ছে, যত হত্যা হবে একটা করে পাপ, প্রত্যেকটা একটা করে পাপ, যত পাপ হবে আপনার কি বলে পতন হয়েছে, প্রত্যেকটা কবরে একটা করে পাপ কাবিলের ঘাড়ে চাপবে। চাপবে না? চাপবে, একটা করে পাপ চাপবে। তেমনি এইরকম ভুল যদি হয়ে যায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের ভুল হয়েছে, আমাদের ভুল হচ্ছে, ভুল হবে। মানুষ মাত্র ভুল, যদি ভুল না হয় সে মানুষ নয়, যদি ভুল না হয় সে মানুষ নয়। ভুল হতে পারে, ভুল হতে পারে। কি বলছে? মুসলমান একটি ভুলের কারণ দুইজনকে ছাড়তে হলো জান্নাতে আদম। মুসলমান শয়তানের ফেরে পড়ে হাবিল ও কাবিল, ভাইয়ে ভাইয়ে হয়েছিল মাকতুল ও কাতিল। মুসলমান একই পরিবেশ, শয়তানেরই ফেরে পড়ে সবই করলি শেষ। মুসলমান শয়তানেরই ফেরে পড়ে হাওয়া ও আদম, যে ফলটি খেয়েছিল সে ফলটি যে গন্ধম। মুসলমান তোরা মারলি মোদের টান, মুসলমান তোরা মারলি গাজার টান। শয়তানেরই ফেরে পড়ে, শয়তানেরই ফেরে পড়ে হারালি ঈমান। মুসলমান মুসলমান একই পরিবেশ, শয়তানেরই ফেরে পড়ে সবই করলে শেষ। মুসলমান বিয়ে শাদী মাহফিলেতে আনলি সিডির গান, আর গানের তালে পাগল হলো কত যুবতী জোয়ান। মুসলমান একই পরিবেশ, শয়তানেরই ফেরে পড়ে সবই করলি শেষ। মুসলমান মুসলমান একটি ভুলের কারণ দুইজনকে ছাড়তে হলো জান্নাতে আদম। মুসলমান নবী আমার বললেন ভুল হতে পারে, দ্বিতীয়বার তওবাটা করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফিরে আসতে হবে আল্লাহর দিকে। আল্লাহ কোরআন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আমাকে এক আল্লাহ বলে স্বীকার করে নিয়েছো, যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছ, হে ঈমানদারগণ, তোমরা খবরদার। নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নামাল খামরু, তোমাদের জন্য আমি মদ হারাম করে দিয়েছি, জুয়া খেলা হারাম করে দিয়েছি, পাশা খেলা হারাম করে দিয়েছি, ভাগ্য নির্ধারণ করা হারাম করে দিয়েছি, জ্যোতিষীবিদদের কাছে ভাগ্য নির্ধারণ করা হারাম করে দিয়েছি। এই থেকে যদি তোমরা বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা পরিত্রাণ পেয়ে যাবে। পরিত্রাণ পাওয়া যেতে পারে, এগুলো আমি তোমাদের জন্য হারাম করেছি। অতএব ভাই, আল্লাহ থেকে ফিরে আসুন। এই মোবাইলের সময়টাকে নষ্ট করে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা রাত 3টা পর্যন্ত মোবাইল চালিয়ে ঈমানটাকে নষ্ট করে দেন। শামসুল জোয়া পুলিশ 10,000, মোহাম্মদ ফয়জুল দেন, লিস্ট দিয়ে দিব। দেন, আচ্ছা আচ্ছা, আমি লিস্ট তৈরি করি। এত টাকা দিয়েছি, সুবহানাল্লাহ। এই কথাটা বলে দেন। আমার ডিআইবি রিপোর্ট, আলহামদুলিল্লাহ। উনি এখানে আছেন? উনি এখানে আছেন? ওই দেখি একটু হাতে মেশা করো। আমি লেলি চ্যাংরা, তো প্রতিদিন কবাডি খেলেছি ভাই, 15 বছর কবাডি খেলেছি। আমাদের মহাপুর এলাকা সব জানে। মানে সিভিক মঈন আহমেদকে ডাকেন। সিভিক মঈন আহমেদ ভাই কোথায় আছেন? চট করে আসুন, কালেকশন হবে ভাই। আমি লাইনটা কেটে দেবো। ঈমান নিয়ে আমরা আল্লাহর ভয় নিয়ে আলোচনা করছিলাম। ইনশাআল্লাহ আমি আর একটা কথা বলে আমি লাইনটাকে এইদিকে সাইডে রেখে দিয়ে আমি এইদিকে চলে যাবো। আচ্ছা ভাই, ডিআইবি রিপোর্ট ভাই কোথায় আছেন? চট করে চলে আসো এই জায়গায়। একটু হাতে হাত মেলাও ভাই, এদিকে হাত মিলাবো ইনশাআল্লাহ। আসুন, চট করে আসুন। এটা আল্লাহর ঘর, আহাব্বা ইলাল্লাহি মাসাজিদুহা, সবচেয়ে আল্লাহর প্রিয় জায়গা হলো মসজিদ। এই মসজিদকে ভালোবেসে আজকে বাবরি মসজিদ নিয়ে আমাদের কত আজকে বেদনা। কালা দিবস পালন হয়ে গেল হয়নি ভাই? 22 তারিখে মুসলমানদের কালা দিবস পালন হয়েছে ভাই। তারা ফুর্তি করেছে, উলুঙ্গ হয়ে ডান্স করে, পাগলামি করে, তারা মাতাল হয়ে তারা ওই জায়গায় তারা 10,000 টাকা উদ্বোধন করেছে। দর্শক, আচ্ছা দর্শক ভাই, এটা এখান থেকে দর্শক হয়েছে, তাই ওর রিপোর্ট। আচ্ছা, ডিআইবির উপর ভাই দর্শক হয়েছে, তো 10,000 টাকা দিয়েছেন। 10,000 দর্শক, ওইটা আপনি এই রিপোর্টটা দিচ্ছে আমাকে বলেন। আচ্ছা মাশাআল্লাহ। তাহলে আমার ভাই তো 10,000
দর্শক আছে নাকি? আচ্ছা, 10,000 দর্শক এখানে হবে না রে ভাই, মিথ্যা কথা বলবো। ও বাইরে আছে, আচ্ছা। তো এখানে 40-50 জন গানের লোক আছে, অবশ্যই আপনি বলে 10,000-এরও বেশি হবে। ভগবান থেকে যাত্রা করলে কম করে 50-40,000 লোক হয়, এখানেও আছে মোটামুটি। কিন্তু দোকান মেলাঘাটে যদি গণনা করা হয় তাহলে রিপোর্টটা বলছেন তো 10,000 লোক হবে। এই চিত্রটা আমাকে দিয়েছে। তো যারা রাস্তায় ঘোরাফেরা করছেন চলে আসুন ভাই, এই আল্লাহর ঘরের জন্য সত্যি পরিবর্তন হচ্ছে। এখানে ভালো ভালো বক্তা, ভালো ভালো বিজ্ঞ আলেমদেরকে ডাকা হয়েছে। এই নাগরাতে আগে এখানে অন্ধকার ছিল, অন্ধকার নিমজ্জিত ছিল। আমার ভাই বদরুল সাহেব হাফিজ, কোরআনে হাফিজ, আল্লাহ ওনাকে যেন হায়াত দারাজ করুন। অনেকটা পরিবর্তন হয়েছে। তারা সত্যি আল্লাহর হাদিস ও কোরআনের দিকে, তারা আসল হাদিসের দিকে তারা এগিয়ে এসেছে। তারা এই জায়গায় তারা ইসলামী ফুল ফুটিয়েছে, আলোর ফুল ফুটিয়েছে, সঠিক পথে তারা আনার চেষ্টা করছে। আল্লাহ এগিয়ে আসুন ভাইরা আমার। তাই আমি বলছিলাম ইমানটাকে বাঁচাতে হবে, ইমানটা যেন টলমল না হয়। মোবাইলটা আপনি ভালো কাজে লাগান, অবশ্যই এগিয়ে আসুন ভাইরা আমার। কবি কি বলছেন? হাই রে হাই, ভাই রে ভাই, কেমন যুগ আসিল। হাই রে হাই, ভাই রে ভাই, কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, কেমন যুগ এসেছে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম। ভাই 24 ঘন্টায় নাই রে বিশ্রাম, ফোন বুকের ভিতরে উদাস উদাস মনটা নারী সংসার করে না রে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম, ফোন বুকের ভিতরে উদাস উদাস মনটা নারী সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘুরে। হায় রে হাই, ভাই রে ভাই, কেমন যুগ এসেছে। হায় রে হাই, ভাই রে ভাই, কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হায় রে হাই, ভাই রে ভাই, কেমন যুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়। চতুর্দিন পাগলে খাড়া হই দরজায়। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়। চতুর্দিন পাগলে খাড়া হই দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হায় রে হাই, ভাই রে ভাই, কেমন যুগ এসেছে। হায় রে হাই, ভাই রে ভাই, কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হায় রে হাই, ভাই রে ভাই, কেমন যুগ এসেছে। এই যে মোবাইল, দামি মোবাইল না হলে আমি স্কুলে যাব না, এটা জিদ হয়েছে। আমি 5,000 টাকার মোবাইল নেবো না, আমি 4,000 টাকার মোবাইল নেবো না, আমাকে লাগবে 20,000 টাকার মোবাইল। তার আব্বা রিক্সা চালাই, টলি চালাই, টোটো চালাই, কত কষ্ট করে অত্যন্ত পরিশ্রম করে তার বেটা জিদ করে, কারণ শিক্ষা নাই ভিতরে। বলছে দামি মোবাইল লাগবে, কি বলে ঠিক মতো আহার জোটে না, দামি ফোন তার হাতে। উদাস উদাস মনটা হারি ফুল করতে সে থাকে। ঠিক মতো আহার জোটে না, দামি ফোন তার হাতে। উদাস উদাস মনটা হারি ফুল করতে সে থাকে। সময় মতো হয় রে বুড়ি, সময় মতো হয় রে বুড়ি, বলবো কার কাছে। হায় রে হাই, ভাই রে ভাই, কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হায় রে হাই, ভাই রে ভাই, কেমন যুগ এসেছে। মোবাইল ফোনে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যাই দিওয়ানা। মোবাইল ফোনে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যাই দিওয়ানা। কারো মোবাইল
চলছে আবার, কারো মোবাইল চলছে আবার, কারো আবার চলছে। হায় রে হায়, ভাই রে ভাই কেমন যুগ এসেছে, হায় রে হায়, ভাই রে ভাই কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, হায় রে হায়, ভাই রে ভাই কেমন যুগ এসেছে, হায় রে হায়, ভাই রে ভাই কেমন যুগ এসেছে। ভাই যুগটা ঠিক আছে, জামানাটা কিন্তু ঠিক আছে, কিন্তু আমি আগে বলেছিলাম মানুষের মন পাল্টে গেছে, মানুষের ঈমান পাল্টে গেছে। মানুষের মনটা পাল্টার কারণ হলো এই যে আখেরি জামানা, এটা হলো আখেরি জামানা, শেষ জামানা। কিন্তু জামানাটা ঠিক থাকলে কিন্তু মানুষের মন ঠিক নয়, মনটা টলমল করছে। যুবক ভাইয়েরা যে হারে চুল কাটছে, চুলটা মোরগের মতো চুল, ডান সাইড বাম সাইড থাকা, এমন ভাবে চুল কাটছে মোরগের মাথার মতো কাটিং মারে চুলে বন্ধু বলে না, মোরগের মতো মাথার মতো কাটিং মারছে চুলে। ভাই এই যে আমাদের রং তামাশাই মেতে মানুষ পাগল হয়ে গেছে, পরকালকে ভুলে গিয়ে যদি পরকালকে বিশ্বাস করতো, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে জাগ্রত হতো, তাহলে অবশ্যই আমরা সঠিক রাস্তায় সঠিক পথে চলতাম। আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তা, তোমার ভয় তুমি জাগ্রত করে দাও। আচ্ছা ভাই একটু কালেকশনের দিকে যাবো। আমাদের মাদ্রাসা একেবারে মসজিদের ক্যাশিয়ার, সভাপতি এবং সেক্রেটারি ওনারা কোথায় আছে একটু দেখতে চাই ওদেরকে। ওই ভাই বদরুল ভাই, মসজিদের ক্যাশিয়ার কোনটা দেখি? সুবহানাল্লাহ, বলে গাড়ি গাড়ি মুখরত কালা কালা চশমা। এ দেখেন চশমা পরে আছে, একদম চেহারা লম্বা মানুষ। তো এখনকার মানুষ সেরকম লম্বা পাওয়া যায় না, শুধু ভেজাল খেয়ে খেয়ে সব বেটে মানুষ হচ্ছে, লম্বা মানুষ দেখতে পাওয়া যায় না। ওই গো ক্যাশিয়ার কোনটা? সুবহানাল্লাহ, একটু মোটা অঙ্কের একটা হিসাব চলবে এবার, টাকা দেওয়ার জন্য রেডি থাকে। হ্যাঁ, কম করে 10 জন 10টা লোক 10টি হাজার করে দিতে হবে। একটা প্রমাণ করে দেখাতে হবে আপনাদেরকে। গাড়ি চালাতে গেলে হ্যান্ডেল না ধরলে গাড়ি টলমল করবে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তায় আমরা দেখছি প্রতিদিন। কে নয়নজলিতে পড়ে আছে, 10 টাকা বা 20 টাকা 18 টাকার গাড়ি নয়নজলিতে পড়ে আছে, এদিকে ড্রাইভার শেষ, খালাসি শেষ, আরো যারা গাড়ি চালাচ্ছে তারাও শেষ। এই জন্য মানুষ গাড়ি চালাতে গেলে হ্যান্ডেল ধরে না, কেউ 10 টাকার গাড়ি চালায়, কেউ 10 টাকার গাড়ি চালায়, কেউ 12 টাকার গাড়ি চালায়, কেউ 18 টাকার গাড়ি চালায়, 2 টাকার গাড়ি চালায়, কেউ আপনার 3 টাকার গাড়ি চালায়। গাড়ি চালাতে গেলে হ্যান্ডেল ধরতে হয়, তো হ্যান্ডেল না ধরলে গাড়ি টলমল করে নয়নজলিতে পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। তাহলে এবার গাড়ি চালাতে গেলে হ্যান্ডেল দোকানে ধরতে হবে, নাহলে আমার দম বন্ধ হয়ে যেতে পারে, আমার মাইক বন্ধ হয়ে যেতে পারে। এই মাইক্রোফোনে কথা বলতে বলতে অনেক বক্তা মারা গেছে, অনেক বক্তা দুনিয়া থেকে চলে গেছে। যেমন আপনারা দেখেছেন আশ্চর্য প্রতিবন্ধী বক্তা, আশ্চর্য প্রতিবন্ধী বক্তব্য শুনে মানুষেরা চাতক পাখির মতো চেয়ে থাকতো। এই ছোট্ট মানুষদের কণ্ঠস্বর দিয়েছিলেন মধুর বাণী, এত সুন্দর কণ্ঠস্বর। আজকে ওই লোকটি বিছানায় পড়ে আছে, প্যারালাইসিস হয়ে একটা হাত ওঠে না। আজকে লোকটাকে দেখার জন্য কেউ যাই না, যে ওই লোকটাকে দেখে আসি, জানতো 4 চাকা গাড়ি নিয়ে একটু দেখে আসেন তো, বিছানায় পড়ে আছে, চিনতে পারে না, স্ট্রোক হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, একটা হাত উঠছে না। ওই লোকটাকে একবার দেখতে যান, কত স্টেজে বক্তব্য রেখেছেন, কত সুন্দর করে মাধুর্য দিয়ে বক্তব্য রেখেছেন, মানুষকে পাগল করেছেন, মুগ্ধ করেছেন। সেই লোকটা আজকে রাস্তার ফকির হয়ে গেছে, ইন্টারনেটের টাকা চাইছে, ভাই আমার অ্যাকাউন্টে টাকা ভরে দেন, আমার কিছুই নেই। তাহলে আপনি রাস্তার ফকির হয়ে যেতে পারেন না? রাস্তার ফকির হয়ে যেতে পারেন। নিমিষের মধ্যে চোখের পলক মারতে মারতে আপনি ফকির হবেন। আপনার 10 তলা 50 তলা বিল্ডিং নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে। কারণ আপনি আরে ভূমিকম্প হচ্ছে, মনে হয় আরে বিল্ডিং থাকবে না, বিল্ডিং করার কোনো দরকার নাই। আপনি আল্লাহর ঘরকে ভালোবাসেন, আলেম ওলামাকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, ভালো কাজে এগিয়ে আসেন। আমাদের ক্যাশিয়ার ভাই কত একটু ইশারা করেন, কেমন পার্টি আমি তো জানি না। আরে বদরুল ভাই আমার কাছে আসেন কেন এখানে? হ্যাঁ, কেমন পার্টি এটা? আমি তো বাড়ি ঘর দেখিয়ে নি, 10 তলা বাড়ি না 3 তলা বাড়ি আছে। শামসুজ্জোহর কোনটা? শামসুজ্জোহর কোনটা? ছোট বাবু? সুবহানাল্লাহ। না আরে না, এই
প্রতিদিন ঘাড় মচকাচ্ছি, বুঝলাম ঘাড় মচকে কেউ গার পিছনে ঘুরতে ঘুরতে ওই গদ্দলে ব্যথা, ঘুমাতে পারছি না ভাই। তো দেখি আলহামদুলিল্লাহ, না না একটু